ওদিকে তাকা, ওদিকে তাকা, তাকা ওইদিকে। নর্মালি যে শালিকগুলো বাড়িতে আসে না খাওয়ার সময়, এটা হচ্ছে এই শালিকের বাচ্চা। দেখো রাজ, আর খাবো না, আর দেবো না তোকে, আর দেবো না, আর দেবো না। আয় আয় দেখ, খাবি? আয় আয়, চলে আয়, আয় আয় আয়। এরা দুজন কিন্তু ডিম পারবে আর কিছুদিনের মধ্যে। আর সকাল সকাল পায়রা নিয়ে পড়ে রয়েছি, ওকে এখন খাওয়াতে হবে। খাওয়ার জন্য ও ভীষণ ছটফট করছে। রাজ এদিকে দেখা, এই দেখছো খাওয়ার জন্য কীরকম করছে, একা একা খেতে পারে এখন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ ব্লগ। আরও দুটো পায়রা রয়েছে ভেতরে। আমার যা লাগছে না ভাই, ওর মানে নখগুলো এতটাই ধারালো। আর পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার মুরগির খোপের মতন পায়রার খোপ। হ্যাঁ দেখো, এরা দুজন এখন নেমেছে, খাচ্ছে বেশ। অ্যাকচুয়ালি এখানে সবসময় চাল বা গম, সর্ষে এগুলো দিয়ে রাখি, যখন প্রয়োজন এসে খায়। দেখো চলে গেছে। গাইস দেখো, মা রান্না করছে সকাল সকাল। সকালে কি রান্না করছে মা দেখো, একদম জ্যান্ত মাছ ভাজছে এখন। আর এই যে পেঁপে আলু দিয়ে হবে তরকারি। দেখো আমাদের কিন্তু পুরোটাই কাঠের জলে রান্না হয়, আর কাঠের জলে রান্না মানে দারুণ দারুণ খেতে। মা গেছে খড়ি আনতে, তার মধ্যে আমি একটু চেষ্টা করছি রান্না করার। ওরা তো দেখলে কী কী রান্না হচ্ছে। চলো একদম খাওয়া দাওয়ার সময় কথা হবে, দেখাবো কী কী রান্না করলাম। মানে ঢোকার জন্য না জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর আমি পায়রা তোমাদেরকে বলেছি যে এই নেটগুলো বেঁধে রেখেছি এই কারণেই, যেন বিড়াল টিড়াল না ধরতে পারে। আমাদের বাড়িতে ভীষণ বিড়াল বস, ঠিক আছে? এই তুই নাম, একটু নাম নাম। দেখো এই দুটো দেখো, এই যে এরা দুজন কিন্তু ডিম পারবে আর কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আর ও হেভি পোষ মেনে গেছে। দেখো প্রিয় বন্ধুরা, এই গামলার মধ্যে জল দিয়ে রেখেছি একদম। এখানে এসে চান টান করে, খায়। খুব ভালো। রাজ, আর খাবো না, আর দেবো না তোকে, আর দেবো না, আর দেবো না। আয় আয় দেখ, খাবি? আয় আয়, চলে আয়, আয় আয় আয়। দেখলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার এই পায়রাটা কেমন তোমরা জানিও কিন্তু। হ্যাঁ, জল খাবি নাকি তুই? দেখো নে খা। তো প্রিয় বন্ধুরা, যাই হোক চুল কাটতে যাবো এখন গাইস। ওদিকে তাকা, ওদিকে তাকা, তাকা ওইদিকে। দেখো হ্যাঁ, তোমাদের আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, আমার বোনের পায়রা। দেখো এই যে সকালবেলায় পায়রা নিয়ে পড়েছে বোন। দেখো দেখলে কত সুন্দর পোষ, মানে আমাকে দেখে ভয় পাচ্ছে। তো গাইস চলে এসেছি চুল কাটতে, এসে দেখি ভাই পুরো দোকান ফাঁকা। ঠিক আছে, আজকের মতো এরকম আমি ফাঁকা কোনোদিন পাইনি। দেখো চুলগুলো অবস্থা দেখলে। তো গাইস চুল কাটা হয়ে গেছে, কেমন হয়েছে বলো? তো যাই হোক চলো বাড়িতে, এখনও খাইনি, সকালে খাওয়া। ঠিক আছে, হাই গাইস, এখন চুল কাটতে গেছিলাম, তোমরা দেখেছো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে বললাম খেতে। আমাদের ঘরের পেছনে, হচ্ছে পেছনে আমাদের ঘর। এই যে দেখো, এই হচ্ছে আমাদের
বাড়ি, ঠিক আছে। পিছনে আমরা খেতে বসছি একদম গাছ তলায়, খুব ভালো জায়গা, ঠান্ডা জায়গা। আর কি রয়েছে দেখো আজকে সকালে, এই যে মা এখন মাখছে পেঁপে, মাখছে, ঠিক আছে, একদম গাছের পেঁপে। হ্যাঁ, আর এখানে রয়েছে মাছের তরকারি। তখন দেখছিলে না আমি ওই যে একটু বসেছিলাম রান্নার এখানে, এই যে মাছের তরকারি, এখানে রয়েছে ভাজা। আমরা তিনজনই খেতে বসে পড়েছি, বাবা, আমি, মা। তো চলো আমার সাথে তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন কথা হবে। তো গাইস খাওয়া দাওয়া করে এখন জামা কাপড় একটু ধুতে হবে, ঠিক আছে। জামা কাপড়গুলো প্রচুর নোংরা হয়েছে ভাই, আমাকে ধুয়ে দেবে কে? আমারটা আমারই করতে হবে। তো চলো, এখন আর কথা বলা যাবে না ভাই, বহুত কাজ। একদম চান টান করে বিকেলে কথা হবে। হে গাইস, শুভ বিকেল। তো গাইস আমার হাতে রয়েছে একটি দেখতে পাচ্ছ শালিক পাখির বাচ্চা। একে আমি আজকেই ধরেছি, আর কিভাবে ধরেছি এই গল্পটাই তোমাদের আমি এখন বলবো। সো তোমরা দেখছিলে তখন আমি জামা কাপড় কাচছিলাম। জামা কাপড় কাচার পরে আমি একটু এদিকে ঘোরাঘুরি করছিলাম আর কি বাড়িতেই। তখন দেখি একে কয়েকটা শালিক পাখি মারছে, ঠিক আছে। আমার সামনে দিয়ে উড়ে উড়ে গেছে, আমি ঠিক এতটা খেয়াল করিনি, আমার মা খেয়াল করেছে, তারপর বলছে আমাকে। মানে যেহেতু বাচ্চা উঠতে পারে না, একদম স্লো ওড়ে, মানে একদম অল্প, উঠতেই পারে না, হয়তো বাসা থেকে পড়ে গেছে যে কোনো কারণে, ওকে মারছে। তারপর মা বলছে ওকে ধর, ঠিক আছে। দেখো এখন ডাকছে, হালকা হালকা ডাকে। সো ওকে যদি আমি ছেড়ে দিতাম না, তাহলে হয়তো বিড়ালে খেয়ে নিত, তার কারণ উঠতে পারে না যেহেতু। এর জন্য আমি ধরেছি একে। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এটা আমার আগেরই একটা ছোট্ট খাঁচা ছিল, এই যে এর জন্য আমি আজকে একটা খাঁচা আনতে যাব। আর এটি হচ্ছে নর্মালি যে শালিকগুলো বাড়িতে আসে না খাওয়ার সময়, এটা হচ্ছে এই শালিকের বাচ্চা। ওকে এখন পুষবো, বড় হলে ছেড়ে দেবো, চলে যাক। কিন্তু এখন ওকে যদি ছেড়ে দিই তাহলে মানে বিড়াল খেয়ে নেবে। সো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানে এন্ড করছি। সো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বম।